ডিয়ার অডিয়েন্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা ব্যতিক্রমধর্মী একটি গল্পের মাধ্যমে আমরা জীবনমুখী, জীবন ঘনিষ্ঠ একটি শিক্ষা সম্পর্কে জানব, এবং এটি রূপকথার গল্প থেকে শিক্ষা। একটি রূপকথার গল্প থেকে আমাদের জীবনে কিভাবে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, এবং যেটি যেটি শাশ্বত, সুন্দর এবং সত্য, সেই সত্য বিষয়টা আমরা কিভাবে উপলব্ধি করতে পারি সেটি সম্পর্কে আজকে আমরা একটু জানব। তো প্রথমেই আমি গল্পটি বলছি। এটি একটি রূপকথার গল্প। এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল একটি মাত্র মেয়ে। অন্যান্য রূপকথার রাজকন্যার মতো এই রাজকন্যা আবার তত সুন্দরী ছিল না। রাজকন্যারা মনে হয় সাধারণত সুন্দরী হয়ে থাকে, কিন্তু এই রাজকন্যা ছিল খুবই কুৎসিত, আর তার এই চেহারার জন্য রাজার চিন্তার অন্ত ছিল না। রাজকন্যার যখন বিয়ের বয়স হলো, তখন রাজা ভীষণ পেরেশান হয়ে পড়লেন। রাজা তার বিয়ের খবর সব জায়গায় ছড়িয়ে দিলেন। খবর শুনে প্রথমে আশেপাশের রাজ্যের রাজকুমাররা আসলো। তারা জানতো যে রাজকন্যা দেখতে খুবই খারাপ, কিন্তু তারপরও তারা চিন্তা করলো যে চেহারা যতই খারাপ হোক না কেন, বিয়ে করলে তো পুরো রাজ্যই পাবো। এরপর তারা একে একে সবাই যখন সেই রাজকন্যাকে দেখল, তারা কেউই রাজ্য পাবার আশায় এত কুৎসিত রাজকন্যাকে বিয়ে করতে রাজি হলো না। তারা সবাই নিরাশ হয়ে ফিরে গেল। এরপর রাজার মেয়েকে দেখতে আসলো রাজ্যের সব বড় বড় ব্যবসায়ীদের ছেলেরা। তারা চিন্তা করলো যে আমাদের তো আর রাজপুত্রদের মতো অত সুন্দরী বউ লাগবে না। মেয়ে দেখতে যেমনই হোক, রাজ্য পাবো, এটাই অনেক। কিন্তু তারাও যখন রাজকন্যার কুৎসিত চেহারাকে দেখল, তারাও কেউ রাজ্য পাওয়ার পরও এত কুৎসিত রাজকন্যাকে বিয়ে করতে রাজি হলো না। অর্থাৎ সবাই এই রাজকন্যার কুৎসিত চেহারা দেখে তারা কিন্তু তাকে রাজ্যের লোভে কিন্তু বিয়ে করতে রাজি হলো না। এভাবে রাজ্যের বিভিন্ন শ্রেণীর লোকদের ছেলেরা রাজকন্যাকে বিয়ে করার জন্য আসলো, কিন্তু তার এই অস্বাভাবিক কুৎসিত চেহারা দেখে কেউই বিয়ে করতে রাজি হলো না। এভাবে করতে করতে একসময় রাজ্যের মেথর, সুইপার, এদের ছেলেরা রাজকন্যাকে দেখতে এলো। তারা চিন্তা করলো যে আমাদের জীবন তো এমনিতেই না খেয়েই কাটে, আমাদের কাছে সুন্দরী বা কি আর অসুন্দরী বা কি, রাজকন্যার চেহারা দিয়ে আমরা কি করব? বিয়ে করলে অন্তত দুবেলা দুমুঠো ভাত শান্তিতে খেতে পারবো, এটাই অনেক। আমাদের জীবনে তো এমনিতেই কষ্ট, অমনিতেও কষ্ট। কিন্তু তারাও যখন রাজকন্যার চেহারাকে দেখলো, তারাও এত কিছু লাভের আশা ছেড়ে বিয়ে করতে রাজি হলো না। অর্থাৎ সেই মেথর এবং সুইপারের ছেলেরাও ওই রাজকন্যাকে বিয়ে করতে রাজি হলো না তার কুৎসিত চেহারার জন্য। সব শেষে এক অন্ধ আসলো। অন্ধ তো আর রাজকন্যার চেহারা দেখতে পারবে না, রাজকন্যার আসল রূপ তো সে কোনোদিনই বুঝবে না। তাই সেই রাজকন্যাকে বিয়ে করল। অর্থাৎ রাজার মেয়ে রাজকন্যার অবশেষে বিয়ে হলো একজন অন্ধ ব্যক্তির সাথে। কারণ সেই অন্ধ ব্যক্তি রাজকন্যার প্রকৃত চেহারা কেমন সেটা সে দেখতে পায়নি, তার দেখারও কথা না। এই কারণেই কিন্তু সে সেই রাজার রাজকন্যাকে বিয়ে করতে রাজি হয়েছে। এই হচ্ছে আমার আজকের রূপকথার গল্প। এখন এই গল্প থেকে আমাদের শিক্ষা কি, আমাদের জীবনের শিক্ষা কি, সেটা আমরা একটু দেখি। আসলে এই রাজকন্যা হলো আমাদের দুনিয়া, আমাদের
ইহজগৎ, আমাদের ইহলোক, যার যতই প্রয়োজন হোক না কেন, কেউ যদি এই দুনিয়ার আসল রূপ দেখে তাহলে কোনোদিনও এই দুনিয়া থেকে কিছু নেবে না। কোনো চক্ষুষ্মান ব্যক্তি কখনো এই দুনিয়াকে আপন করে নেয় না। একমাত্র অন্ধরাই এই দুনিয়াকে তাদের সঙ্গী করে নেয়। আমরাও আজ অন্ধের মতো এই কুৎসিত দুনিয়ার খুবই খুবই সামান্য জিনিসের পিছনে আমাদের এই সুন্দর জীবনটাকে নষ্ট করছি। তাই ডিয়ার অডিয়েন্স, আমাদের উচিত হবে ইহলৌকিক জীবনকে প্রাধান্য দিয়ে তার মোহের পিছনে অন্ধভাবে না ঘুরে আমাদের পারলৌকিক জীবনকে কিভাবে সুন্দর করা যায় সেদিকেও আমাদের একটু মনোযোগ দেওয়া প্রয়োজন। এটিই ছিল আমাদের আজকের এই রূপকথার গল্প থেকে শিক্ষা। তো আশা করি এই গল্প থেকে আমরা কিছুটা হলেও আমাদের ইহজগতের প্রতি যে লোভ লালসা, যে মায়া, যে অন্ধ ভক্তি, সেটি থেকে সরে এসে আমরা মানব কল্যাণের মাধ্যমে, স্রষ্টার ইবাদতের মাধ্যমে কিভাবে পরকালীন জগৎকে সুন্দর করা যায় সেদিকেও আমরা এখন একটু চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।